আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আশা করি মহান রব্বুল আলমিনের দয়ায় সকলেই অনেক ভালো আছেন। হিজরি ৩য় সনে মক্কার অধিবাসীদের সঙ্গে সংঘটিত হয় এই যুদ্ধে হযরত তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু এক হাতে তলোয়ার আর অন্য হাতে বর্শা নিয়ে কাফিরদের উপরে প্রচণ্ড আক্রমণ চালান। যুদ্ধের এক পর্যায়ে মুসলিম বাহিনী বিপর্যয়ের সম্মুখীন হয়। তখন অল্প কজন সৈনিক আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘিরে প্রতিরোধ সৃষ্টি করেন। হযরত তালহা রাদিয়াল্লাহু আনহু তাদের মধ্যে অন্যতম। এই যুদ্ধে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহত হন, তার দাঁত মোবারক শহীদ হয়। সে সময় তালহা রাদিয়াল্লাহু আনহু ছুটে এসে আহত রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাঁধে তুলে নিয়ে পাহাড়ের ওপরে রেখে আবার শত্রুদের উপরে ঝাঁপিয়ে পড়েন। ইতোমধ্যেই যুদ্ধক্ষেত্র থেকে আবু বকর রাদিয়াল্লাহু আনহু আর আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেবা করতে এলে তিনি তাদেরকে বললেন, আমাকে ছেড়ে তোমাদের বন্ধু তালহাকে দেখো। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেছেন, আমরা তাকিয়ে দেখি তালহা রাদিয়াল্লাহু আনহু রক্তাক্ত অবস্থায় একটি গর্তে অজ্ঞান হয়ে আছেন। তার একটি হাত দেহ থেকে বিচ্ছিন্ন প্রায়। সারা শরীরে তীর আর বর্ষার ৭০টিরও বেশি আঘাত। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু ওমর যুদ্ধের প্রসঙ্গ উঠলেই বলতেন, সেদিনের সবটুকুই তালহার। ওমর রাদিয়াল্লাহু আনহু তালহা রাদিয়াল্লাহু আনহুকে সাহেবে উহুদ বা উহুদওয়ালা বলে ডাকতেন। এই যুদ্ধে হযরত তালহা রাদিয়াল্লাহু আনহুর অসাধারণ ভূমিকায় মুগ্ধ হয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জান্নাতের সুসংবাদ দিয়েছিলেন। কায়েস ইবনে আবু হাজেম রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি দেখেছি সেদিনের আঘাতের কারণে তালহার হাত অবশ ও নিস্তেজ হয়ে গিয়েছিল। তিনি সে হাত দিয়েই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রক্ষা করেছিলেন। কি যে প্রাণপণ যুদ্ধ করেছিলেন তালহা রাদিয়াল্লাহু আনহু। বুখারী হাদিস 3760। উহুদ যুদ্ধে তালহা রাদিয়াল্লাহু আনহুর বীরত্ব ও সাহসের নজিরবিহীন অবদানের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, যদি কেউ কোনো শাহাদতপ্রাপ্ত ব্যক্তিকে পৃথিবীতে হেঁটে বেড়াতে দেখে আনন্দ পেতে চায়, তাহলে সে যেন তালহা ইবনে উবাইদুল্লাহকে দেখে। তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু একজন জীবন্ত শহীদেরও নাম। বদর যুদ্ধে তিনি প্রত্যক্ষভাবে অংশ নিতে পারেননি, কারণ মদিনার মুসলিম জনপদের উপরে আক্রমণ হতে পারে এই আশঙ্কায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশে তাকে মদিনায় থাকতে বলা হয়েছিল। তবে তাকে বদরি সাহাবী হিসেবেই গণ্য করা হয়, কেননা সরাসরি না হলেও পরোক্ষভাবে তিনি অংশ নিয়েছিলেন। খন্দকের যুদ্ধ, বাইয়াতে রিদওয়ান, খাইবার, মুতা সহ সব অভিযানেই তিনি অংশগ্রহণ করেছিলেন। ইসলামের সূচনা পর্বে মাত্র ১৫ বছর বয়সে ইসলামের ছায়াতলে আসার সৌভাগ্য হয়েছিল তার। হযরত আবু তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু পৃথিবীতেই জান্নাতের সুসংবাদ পাওয়া একজন সৌভাগ্যবান সাহাবী।